আমি এখন ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার বাঁদিকেই রয়েছে বেলারি রামকৃষ্ণ আশ্রম, আর এই দিকটাই রয়েছে হুগলি নদী। আর বেলারি যে পিকনিক স্পট সেটা রয়েছে এই দিকটা গিয়ে আপনাদেরকে পিকনিক স্পটটা দেখাবো। এবছর শীতকালে যারা নতুনত্ব একটা পিকনিক স্পট খুঁজছেন, ভাবছেন নতুন কোনো জায়গায় গিয়ে পিকনিক করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর এখানে কিভাবে আসবেন তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। 2 নভেম্বর 2025, ঘড়িতে এখন সময় সকাল 9:35। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে উলুবেড়িয়া। আর এই সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে প্রথমে আমি যাব উলুবেড়িয়া, তারপর ওখানে ট্রেন থেকে নামার পর কীভাবে গন্তব্যে পৌঁছাচ্ছি আপনাদেরকে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের নিউ লুক, আর এই জায়গাটা নতুন করে করা হয়েছে। আর এই হচ্ছে কোনা হাই রোড, দেখতে পাচ্ছেন রাস্তা গেছে আর কত বাস টাস যাচ্ছে দেখুন, আর কত মানুষজন এখান দিয়ে পার হচ্ছে। চলুন এইবার স্টেশনে চলে যাওয়া যাক, ট্রেন ধরে যাব উলুবেড়িয়া। ট্রেন আমাকে নামালো উলুবেড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে আমাকে প্রথমে বাইরে বেরোতে হবে। উলুবেড়িয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমাকে যেতে হবে। এই ডান দিকে একটা রাস্তা গেছে, এই রাস্তাতেও যাবো না, বাঁ দিকে একটা রাস্তা গেছে, এই রাস্তাতেও যাবো না। এই সোজা রাস্তাটা গেলেই সামনে পড়বে একটা মেন রোড, ওইখান থেকে আমি বেলারি মোড় পর্যন্ত যাওয়ার অটো পেয়ে যাব। স্টেশন থেকে মেন রোড পর্যন্ত হেঁটে যেতে ওই 2 মিনিট মতো টাইম লাগবে। আমি একদম মেন রোডের কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অটো রয়েছে, দেখুন একটা অটো যাচ্ছে, আর এদিকেও দেখুন এদিকেও অটো রয়েছে। এই অটোগুলোই যাবে বেলারি মোড়। আর কত কি ভাড়া নেয় সেটা আপনাদের জানাচ্ছি। এই হচ্ছে বেলারি মোড়, আমাকে এই বাঁদিকে রাস্তাটা ঢুকতে হবে। আর অটো আমাদের নিয়ে এলো এই দিক থেকে, মানে স্টেশন থেকে যে এলাম তো এই দিক দিয়ে এলাম। আর অটো আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেল সোজা, এই সোজা গেলেই 58 গেট। আর আমাকে ঢুকতে হবে এই বাঁদিকে, এই বাঁদিকটা দিয়ে আমাকে যেতে হবে। এখান থেকে মোটামুটি 4-5 মিনিট মতো হেঁটে লাগবে। এই বেলারি মোড় অবধি অটো করে আসতে আমার সময় লাগলো 40 মিনিট, আর অটো ভাড়া নিল 22 টাকা। এই যে বড় খেলার মাঠটা দেখতে পাচ্ছেন, আর এই সামনেই হচ্ছে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। আর এই বিদ্যা মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে বেলারি রামকৃষ্ণ আশ্রম। এই হচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রম। আর বেলারি রামকৃষ্ণ আশ্রমের ঠিক উল্টো দিকেই দেখুন এরম একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরই ডান দিকে পড়বে পিকনিক স্পটটা। এখন আমি এই রাস্তা ধরে সোজা যাই, আর সামনেই দেখা যাচ্ছে হুগলি নদী। এই রাস্তা ধরে কিছুটা আসার পর দেখতে পাবেন ডান দিকে এরকম একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে সোজা গেলেই পাওয়া যাবে পিকনিক স্পট। আর এখন এই মুহূর্তে এই রাস্তাটা একটু কাদা কাদা মতো হয়ে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে। তো শীতকালে তো এরকম কাদা থাকবে না, তখন পুরো শুকনো থাকবে। এই দূরে দেখা যাচ্ছে পিকনিক স্পট, আর এখানে একটা শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে, কোনোরকম কোনো অসুবিধা হবে না। আর এখন আমি এই দিক দিয়ে না গিয়ে এই সোজা যাই, এই সোজা গেলে কিন্তু পিকনিক স্পটে এরকম ঘুরে এই দিক দিয়ে যাওয়া যাবে। আর এখনই দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে এসছে, আড্ডা মারছে, গল্পগুজব করছে বন্ধু বান্ধব মিলে। এখানেও দেখুন অনেকজন কিন্তু রয়েছে। আর সামনেই দেখা যাচ্ছে হুগলি নদী, আর তার সামনেই রয়েছে একটা মন্দির। এই মন্দিরের পেছন সাইডটায় দেখুন কতগুলো নৌকা রাখা রয়েছে, হয়তো এগুলো মেরামতির কাজ চলছে। দেখতে কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে, আর পরিবেশটাও কিন্তু দুর্দান্ত। হুগলি নদী এখানটা কতটা চওড়া দেখুন, ওপারটা প্রায় দেখাই যাচ্ছে না। আর এখানে দেখুন কতগুলো নৌকা এখানেও রাখা রয়েছে, এইদিকে রয়েছে, আর এইদিকেও দেখুন অনেকগুলো নৌকা রাখা রয়েছে। আর পিকনিক স্পট কিন্তু এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছেলেপুলে কিন্তু এখানে আড্ডা মারছে, এটাই হচ্ছে পিকনিক স্পট। জোয়ারের সময় কিন্তু জল এই জায়গাটা অবধি চলে আসে, এখন যেহেতু ভাটা রয়েছে সেই জন্য জল একটু দূরে রয়েছে। আর এই জায়গাটা দেখুন এরকম ঢাল মতো করা রয়েছে। আর এই যে লম্বা লম্বা বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এর নিচেতেই কিন্তু সবাই বসে শীতকালে পিকনিক করে। আর সামনে কিন্তু অনেকজনই রয়েছে, আর একটা দোকানও রয়েছে দেখতে পাচ্ছি। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে নদী, নদীর ঠিক পাশেই এরকম একটা সুন্দর পরিবেশে পিকনিক স্পট, দারুণ কিন্তু লাগবে। একটু ভেতরটা ঢুকে আপনাদেরকে দেখাই। এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন শীতকালে আসবেন এই সমস্ত জায়গা কিন্তু পুরো ভর্তি থাকবে, প্রচুর মানুষজন আসে, প্রচুর ভিড় হয়। তো এই জায়গা কিন্তু পুরো ফিল আপ হয়ে যাবে। আর এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর সামনে যেহেতু নদী রয়েছে সেই জন্য জায়গাটা আরও ভালো লাগছে। আর একটু পেছন দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, সামনের দিকটা তো দেখালাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এই দিকটা দেখুন, এই দিকটাও কিন্তু অপূর্ব, মানে পুরো এই যে বড় বড় গাছগুলো রয়েছে, আর তার তলায় বসে এরকম পিকনিক করবেন শীতকালে, সুন্দর একটা মনোরম পরিবেশ, দারুণ লাগবে। এই বেলারি যে পিকনিক স্পট, আর এই পিকনিক স্পটের ঠিক 4 থেকে 5 কিলোমিটার দূরেই রয়েছে 58 গেট গড়চুম্বুক। আপনারা চাইলে সেটাও ঘুরে আসতে পারেন, আপনারা চাইলে ওখানেও পিকনিক করতে পারেন, ফেরার পথে এই জায়গাটা ঘুরে যাবেন সেটাও করতে পারেন। আর নতুনত্ব যদি পিকনিক স্পট খোঁজেন, যে নতুন কোনো জায়গায় পিকনিক করবেন, সেক্ষেত্রে এই জায়গাটাতে আসতে পারেন, আশা করি জায়গাটা ভালো লাগবে।
প্রচুর বড় জায়গা, পিকনিক করার জন্য একদম মনোরম একটা জায়গা। আর আপনারা যদি অকেশানে আসেন, যেমন ধরুন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এরম সময় যদি আসেন, সেক্ষেত্রে সকাল সকাল আসবেন, প্রচুর ভিড়ভাড়টা হয়। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি এখানে স্পটটা ধরতে পারবেন। বুকিংয়ের কোনোরকম কোনো সিস্টেম নেই, আপনারা আগে আসলে আগে পছন্দ মতো স্পট ধরতে পারবেন। সেই জন্যই যদি ওই রকম কোনো দিনে আসেন, চাপ ডেট থাকে, সেক্ষেত্রে সকাল সকাল আসবেন। এখনই যেমনটা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজনের কিন্তু ভিড়, তার মধ্যে লোকাল ছেলেপুলেরাই রয়েছে, তারা আড্ডা মারছে। আর এখানে দেখতে পাচ্ছি ফটোশ্যুটের একটা ব্যবস্থা এখানে চলছে, মানে ফটোশ্যুট হবে, রেডি হচ্ছে। মোটামুটি আমি এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি স্পটটা কেমন। এই ভিডিওটা দেখার পর স্পটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে আসতে পারেন পিকনিক করার জন্য। এইবার আমি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। আর সামনে যে রামকৃষ্ণ মিশন আছে, আপনাদেরকে আসার সময় দেখিয়েছিলাম, তো সেই রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢোকার চেষ্টা করব, দেখব ভেতরে কি আছে। তো ওইখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো রকম কিছু অ্যালাউ নেই। আপনারা যখন আসবেন তো এমনি ঘুরে দেখে নেবেন। আজকে আমি এমনি ঘুরে দেখে নিই। আর ওখানে একটা ছাত্রনিবাস আছে, যেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে, তো সেইটা আপনাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে ভিডিওটা ওখানেই শেষ করব। বেলারি রামকৃষ্ণ মিশনের গেট আপাতত বন্ধ রয়েছে, এই মুহূর্তে ভেতরে ঢুকতে পারবো না। এখান থেকে দেখুন ভেতরটা কতটা সুন্দর। আর এই দিকে রয়েছে ছাত্রনিবাস, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ছাত্রনিবাস, ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করে। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। এইখানে টাইমটা দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে আপনারা টাইমটা দেখে নেবেন, সেক্ষেত্রে আপনারা যখন আসবেন আপনাদের সুবিধা হবে। আর এই হচ্ছে গেট, গেটে দেখুন তালাচাবি দেওয়া রয়েছে। এখন মন্দির বন্ধ রয়েছে, মন্দির খোলা হবে আবার দুপুর 3টের সময়, সেই জন্য দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, আমি চলে যাচ্ছি। আপনারা যখন আসবেন ওয়েট করে একটু দেখে নেবেন। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, এর আগে আমি একবার এসেছিলাম, দেখেছিলাম, তো তখন থেকেই জানি আমি ভেতরে ভিডিও আর ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্যই আপনাদেরকে আগে বললাম। আপনারা যখন আসবেন ভেতরটা ঘুরে দেখে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকের এই বেলারি পিকনিক স্পটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখার পর কারা কারা এখানে পিকনিক করতে আসতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর চাইলে আপনারা এখান থেকে 58 গেট গড়সুমুখ, যেটা আপনাদেরকে বললাম, সেটাও ঘুরে দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।